আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, নবীর প্রেমে মজুল যারা তারাই মাওলানা। বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর ওলি না হইয়া কবরে যান, নির্ঘাত জাহান্নামী যাবেন, নির্ঘাত, আর কোনো সন্দেহ নাই। তার মানে আল্লাহর ওলি হইতে হবে কি হবে না? যদি কেউ না হুজুর আমি তো আল্লাহর ওলি হইতাম না, আমার তো ভক্ত মরিদ নাই, তে কের ওলিটা? আরে ভক্ত মরিদ লাগতো না, আপনি নিজে সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি হইতে টাইটেল পাস করতে হয় না, দাওরায় কামেল পড়তে হয় না, কোনো কিছুই করতে হয় না। আল্লাহর ওলি হইতে গেলে নবীর ভালোবাসাই যথেষ্ট। যারা বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন লাগাতে আগুনের ভিতরে থুয়ে দিছে, তৈছে কি তৈছে না? নমরুদে থুয়ে দিছে, উফরেতে ফুকি উইরে গেল, ফুইরে আগুনের মধ্যে ফুটতো। আর এখানে 40 দিন রয়েছে, একটা পশমও ফুটছে না। দূর থেকে নমরুদে দেখে, কিরে আগুন, তোরা আমি এত পূজা করি, এত ভক্তি করি তোরে, আর আজকে ইব্রাহিম রে তুই জ্বালাস না, তোর তেজ কই গেছে? আগুন আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ আমার জবানটা কইলা দাও। আল্লাহ ডাক দিয়ে কই, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই, আগুন তুই কার বান্দা, তুই কার সৃষ্টি? আগুন ডাক দেখ, আল্লাহ আমি তোমার সৃষ্টি। তুই কার কথা শুনবে, ওই নমরুদের নাকি আমার? খুদা তোমার। তাইলে তুই ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যা। এই কথাটা কইয়া অন্তরে তদবির শিখানি সময় না। এই যে আয়াতটা কইলাম, এটা 7 বার কয়ে দিই, কোনোখানে আগুন লাগে বালুর মাঝে ফু দে, 7 বার করে ফু দে, বালু দিয়ে চিত্রাই দিবেন, আগুন নিভাই দিব কে? বলেন না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহর ওলি হইতে হবে। যখন এই আগুনে, যখন ইব্রাহিম রে ফুরাই না, তখন এই আগুন রে এই নমরুদে ডাক দেয়া কই, আগুন তোর ওইসে ডাকি, তোর তেজ কোথায় গেল আজকে? আজকে ইব্রাহিম রে কেন ফুরাস না? ভিতরে বৈশা কি হবে আল্লাহর জিকির করতে পারে, তুই কেন তারে ফুরাস না? আগুন আল্লাহর কাছে ডাক দেয়া কই, আল্লাহ জবানটা একটু কইলা দাও, এই শয়তান রে আমার মনের কথাটা কই। আল্লাহ আগুনে জবান কইলা দিছে। নমরুদের ডাক দেয়া কই, নমরুদ আমার বুদ্ধি তেজ নাই, একটু নামিয়ে দেখ। বলেন না সুবহানাল্লাহ। নামিয়ে দেখ, তেজ নাই বুঝি আমার, তুই হায়া দেখেন, দেখ তোর কি করি। হ্যাঁ তোর লাগে তো আমি খারা, তুই মরে দেখ তোরে আমি ফুটবাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল। এখন দুনিয়ার আগুনে পড়লে মানুষ কি ফুরে না বাঁচে? কেউ বাচ্চা শুনছো আগুনের ভিত্তাতে, কেউ বাচ্চে ওর কইল যাওতি সরকার হয়ে পড়ে, এর থেকে তো পাওয়ারফুল, তাইতে এটার কি অবস্থা হইব? ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন তাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হায় হায় অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। জানেন আপনি মরণ কুমল, আপনি জানেন? তা জানেন না তো কই না কেন? শান করলে কি গুণ হইব? শান করলে অন্তরে মুহাব্বত ধরবো, তৃপ্তি বাড়বো। কথা কোন ঠিক কিনা? শান কি আপনাদের ভাল লাগে না খারাপ লাগে? যার শান খারাপ লাগে তার ভিতরে ঝামেলা আছে। কথা কোন ঠিক কিনা? আর যার শান ভালো লাগে তার কাছে নবীর সম্মান, আল্লাহর গুণগান সবই ভাল লাগবে। আর যার ভিতরে সমস্যা এর কিছুই ভাল লাগতো না। কারণ আল্লাহ কোরআন মাজিদে কইছে, ফি কুলুবিহিম মারাদুন,
তাদের ভিতরে রোগ আছে, মানুষের অন্তরে রোগ আছে, সেই অন্তরের রোগটাকে পরিষ্কার করার জন্য আল্লাহর ওলির কাছে যাইতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অন্তরের রোগ আপনি ধরতে পারবেন না, ডাক্তার হেকিম কবিরাজ আপনার অন্তরের রোগ ধরতে পারবে না। অন্তরের রোগ হলো কলবের রোগ। এই কলবটাকে পরিষ্কার করতে হলে আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুহ লাগবে এবং আপনাকে আল্লাহ জিকির করতে হবে, তাহলে কলবটা পবিত্র হবে। যে কলবে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহ থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে তো এখানে বসবাস করাইতে হবে। আল্লাহকে যদি এখানে না নিয়ে যান তাহলে প্রশ্ন করলে মান রব্বুকা, তোমার রবকে? আপনি বলেন লা আদরি, আমি তো চিনি না। কথা কোন ঠিক কিনা? তার মানে কি আল্লাহ যদি আপনার ভিতরে, তাই আপনি ধ্যানে আল্লাহকে দেখতে পাবেন। হুজুর আল্লাহকে দেখা যায় চর্ম চোখে? অবশ্যই আপনি যদি চেষ্টা করেন, সাধনা করেন, সাধনার পরে আল্লাহকে আপনি দেখতে পারবেন। হুজুর আপনি কয়বার দেখছুন? দেখছি না, যদি চেষ্টা করিতে আমরা সবাই দেখতাম না। কথা কই না কেরে? আমাদের প্রভু এক, আমরা এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে দল হইছে না অনেক? আই সভ্য না, এত দল আমি বুঝতে পাই না, মুসলমানের মধ্যে কেন এত দল? দলাদলি কিসের? আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে অন্তর্ভুক্ত। নবীজি কইছে ফিতনা যুগে 73টা দল হইব, এর মাঝে একটা দল 71 দল, একটা দল বেহেশতে যাবে, 72 দলে জাহান্নামে যাবে। তখন সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ, একটা দল যে বেহেশতে যাইব, এরা কেলা? এরা হইছে আমি এবং আমার সাহাবেরা অনুসরণ যারা করে তারাই যাবে বেহেশতে, এবং সাহাবী এবং নবীজির অনুসরণ যে দলটা করে এই দলটার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো সকলে একই পথের যাত্রী, আমরা তো সকলে কবর দেশে যেতে হবে। এই জন্য কেন আমরা দলাদলি করব? আসুন আমরা সবাই এক হয়ে যাই, এক হইলে বাতিলরা আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ আপনারা আমারে বানাইয়া এই পৃথিবীতে দিছে পাঠাইয়া, একদিন পৃথিবীও থাকবে না, আপনি আমিও থাকবো না, কোনো কিছুই থাকবে না, সবকিছু মাটির উপরে পড়ে থাকবে, শুধু আপনি থাকবেন মাটির ভিতরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, দুনিয়ার মধ্যে বাহাদুরি করার সুযোগ নাই। কেননা আপনাকে আল্লাহর বন্ধু হইতে হবে। যদি আপনি আল্লাহর বন্ধু হইতে পারেন তাহলে মৃত্যুটা আপনার ইমানের সাথে হবে। আর যদি মৃত্যুটা ইমানের সাথে হয় তাহলে কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। আর যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে ইমানদারের জন্য জাহান্নামের দরজা প্রথমে খুলে দেওয়া হবে। কথা বুঝবেন? কিন্তু ইমানদারের জন্য সর্বপ্রথম জাহান্নামের দরজা খুলবে। তো হুজুর ইমানদার হয়ে লাভটা কি হইলো? জাহান্নামের দরজা খুললো বেহেশতে কইতে। একটু মনোযোগ দেন, কথা ফেসলা গায়েন না, বুঝতে গিয়ে ফেসলা গায়ে সকালে উঠতে গালি দিয়েন না। বাবা, যদি একজন ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে তাকে 3টা প্রশ্ন করা হয়, আপনারা সকলে জানেন। যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে তো জান্নাতি। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে একটা ফেস আছে, প্রশ্নের উত্তর দেওয়ার পরে দিয়াই তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নাম দেখে ওই ইমানদার ব্যক্তি ছটফট করতে থাকবে। দেখবে জাহান্নাম উতলাইতাছে, হাইরে এক জাহান্নাম আর এক জাহান্নাম রে খায়ালতাছে। 7টা জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, লাজা, হুতামা, শাইর জাহান্নাম, এইভাবে 7টা স্তর, 7টা জাহান্নাম আছে। 7টা জাহান্নাম দেখে সে অবাক হয়ে যাবে, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। সে কান্নাকাটি করতে থাকবে, চিল্লাইতে থাকবে। এমন সময় ওই ফেরেশতা ডাক দিয়া কই, বাবা তুমি টেনশন করো না। কেন আমার জাহান্নাম দেখাইতেছ? জাহান্নাম এই কারণে দেখাইতেছি, দেখো তার ভিতরে আযাবটা কিরকম। দেখলাম তো অনেক ভয়ঙ্কর আযাব। আল্লাহ তোমাকে, তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছ, তুমি ইমানদার হইয়াছ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করে তোমাকে জান্নাত দান করিয়াছে প্রথম। এরপরে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এরপরে জান্নাতের ভিতর থেকে আরামদায়ক বাতাস তার কবরে আসতে থাকবে। 2জন ফেরেশতা তার জন্য একটা সবুজ গালিচা আনবে, আইনা কবরের মধ্যে বিছাইবে। কবরটা 70 হাত প্রশস্ত করে দেওয়া, বড় করা হবে। কবরটা কি করা হবে? বড় করা হবে তার জন্য, যাতে সে গইরিয়া সইরিয়া ঘুমাইতে পারে, আরামদায়ক। তখন এই বিছানা আইনা কইব, বাবা একটু ঘুমাও।
ও আমার বাড়ির লোকটা দেখতেছো কিবা কান্তাছে, ও দেখতেছি, একটু সময় দিবা, আমি কালিকে কই আয়াম যে আমার আল্লাহ শান্তি হালে রাখছে, তোমরা কান্দো না, এমনি কালিকে একটু সুযোগ দিবা। ও আমরা তো অনেক দূর থেকে আইছি, আমাদের তো আরো কাজ আছে, আপনি খালি একটু শুন, এরপরে আমরা চলে যাবো, এরপরে আপনি জান যে কইলে তো টিহি কইছেন। এতে কয়েকজন ইমানদার ব্যক্তি এই সবুজ গালিচার মধ্যে শুইব, শুয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে একটা আরামদায়ক ঘুম দিব, যে ঘুমের কারণে সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ঘুমাইব আর সজাগ হবে না। তাইলে আমরা যদি ঘুমান, সারা রাত পার হয়ে, সারা দিন পার হয়ে যা, এবার ঘুমাতে উঠলে কি মনে হয় যে এত সময় গেছে? তাহলে বোঝা যায় যদি কবরের ভিতরে আপনি ঘুমাইতে পারেন তাহলে আপনি বুঝবেন না যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গেছে, আপনি ধারণাও করতে পারবেন না। এই জন্য ইমানদার হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ফিসাররা কি আমার প্রতি গুসা উঠছেন নাকি? কথা কই না কেন? আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? আছেন? আতুরাই দেখেছে সবাই? নারে তাকবীর, নারে রিসালাত, সকল আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার কথা না বুঝলে একটু প্রশ্ন করেন। আপনাকে আমাকে ইমানদার হইতে হবে, আল্লাহর বন্ধু হইতে হবে। যদি আল্লাহর বন্ধু হইতে পারেন, আজরাইল আসবো, দরজার মধ্যে হাসবো, বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আইবো আপনার দরজার, আয়া খারইব, খারইব, আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি? প্রশ্ন করবো। তখন যখন জানটা কবজ করতে লইব, তখন জান আজ কবজ করতে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, আল্লাহ তোমার এই বান্দার জান তো আমি কবজ করতে পারতেছি না, এখন আমি কি করব? আমার আর আল্লাহ ডাক দিয়া দেখেন কত সুন্দর ফয়সালা দিয়ে দিতেছে। ওই বান্দা তো আমার পাগল ছিল, আমার প্রেমিক ছিল, আমার ওলি, আমার বন্ধু, এই জন্য তুমি তাকে এভাবে হত্যা করতে পারবা না। এক কাজ করো, তোমার ডান হাতের মধ্যে আমি আল্লাহর কুদরতি নামটা তুমি লেখো, আল্লাহ শব্দটা লেখো, লেখা তার সামনে ধরো, তার জান কবজ করতে হইতো না, তার রুহ আপনা আপনি তোমার হাতে চলে আসবে। তার মানে কি বুঝলেন? ইমানদারের জান কবজ কি কষ্ট হইব নাকি সহজ হইব? কথা কন্যারা, কষ্ট না সহজ? এই জন্য বাবা ইমানদার হইতে হবে। আগে আপনারা তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। ওরে শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবার কাবা। কেউ বা বলে নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবার কাবা। নয় সে গোলাপ নয় সে কাবা, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম আপনি আমাকে আল্লাহর ওলি হইতে হবে। আজকের এই মাওলানা আব্দুল মজিদ পীর সাহেবের বাড়িতে বৈশা আমি বইলা গেলাম, যদি আপনি আল্লাহর ওলি না হইয়া কবরে যান, শুধু আমি নয়, আপনি নয়, তামাম পৃথিবীর মানুষের বুকে আমি কথাটা বললাম, যদি আপনি আল্লাহর ওলি না হইয়া কবরে যান, নির্ঘাত জাহান্নামে যাবেন, নির্ঘাত, আর কোনো সন্দেহ নাই।
তার মানে আল্লাহর ওলি হইতে হবে কি হবে না? যদি কেউ না হুজুর আমি তো আল্লাহর ওলি হইতাম না, আমার তো ভক্ত মরিদ নাই, তে কের ওলিটা? আরে ভক্ত মরিদ লাগতো না, আপনি নিজে সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি হইতে টাইটেল ফাঁস করতে হয় না, দাওরায় কামেল পড়তে হয় না, কোনো কিছুই করতে হয় না। আল্লাহর ওলি হইতে গেলে নবীর ভালোবাসাই যথেষ্ট। যারা বলেন না সুবহানাল্লাহ। আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, নবীর প্রেমে মজুলো যারা তারাই মাওলানা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সেই নবীকে জানে চাইতে মোহব্বত করতে হবে। নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে মোহব্বত করলো, সে ব্যক্তি আমি নবীজিকে মোহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীজিকে মোহব্বত করলো সে ব্যক্তি জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এখন দাড়ি রাখা কার সুন্নত? জুব্বা পরা কার সুন্নত? মাথার মধ্যে কালো সাদা অথবা সবুজ পাগড়ি পরিধান করা নবীজির সুন্নত। এই সুন্নত গুলাতে আমাদের পালন করতে হবে। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, বড় সুন্নত, এটা আমাদের পালন করতে হবে। এরপরে বিভিন্ন জায়গার মধ্যে সুন্নত কিছু কাজ আছে, এগুলা করতে হবে। নবীজি বলছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো সে তো জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ তুমি ইমানদার হতে পারবা না, আল্লাহর ওলি হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তোমার বিবি বাচ্চা সংসার পাড়া প্রতিবেশী যা কিছু আছে সবকিছু থেকে এমনকি তোমার নিজের জানের চাইতে বেশি যদি আমাকে মোহব্বত না করো তাইলে তুমি একজন মুমিন হইতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। সবকিছুর আগে কি নবীর ভালোবাসা, এরপরে হয়েছে আগে হয়েছে ইমান, এরপরে হয়েছে আমল, আমল হয়েছে নামাজ, রোজা হয়েছে আমল, হজ আমল, জাকাত আমল, সবকিছু হয়েছে আমল, সবার আগে হয়েছে ইমান। কারণ না নবীজি বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে কাটি করো, অল্প আমল করলে এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনারা জ্ঞানী গুণী বাবার কাছে একটা প্রশ্ন। একটা এক লেখলাম আমি, কি লেখলাম? একের বামে শূন্য দিলে কোনো দাম আছে? যে ডাইনা দিয়ে একটা দেই, আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, ওয়ান শূন্য বড়া এক নাই, বলেন শূন্যের দাম আসেনি? আপনার কোনো কিছুই নাই, কোনো সৈন্য নাই, শুধু এক আছে, বলেন এটার দাম আসেনি? আছে। একটু বুঝবেন রে বাবা, এক দিলাম, সাথে একটা শূন্য লাগাইলাম, একের থেকে 10 হইয়া গেল, আর একটা শূন্য দিলাম 100 হইয়া গেল, আরেকটা দিলাম 1000 হয়ে গেল, আরেকটা দিলাম 10,000, আরেকটা দিলাম 1 লক্ষ। এইভাবে বাড়তে বাড়তে খালি শূন্য দিয়াম যত অত খালি একের দাম বাড়বে, কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে নবীর ভালোবাসা হয়েছে প্রথম, যদি সামনের এক নাই, শূন্যের কোনো মূল্য নাই। নামাজ হয়েছে শূন্য, রোজা হয়েছে শূন্য, হজ হয়েছে শূন্য, জাকাত শূন্য, সমস্ত আমল শূন্য। নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত হয়েছে এক। যখন নাই, শূন্যর দাম নাই। নবীর ভালোবাসা নাই, আপনার আমলের কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা একটাকে ঠিক রাখতে হবে। একটাকে কি রাখতে হবে? আমাদের প্রভু এক, আমরা এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে দল হয়েছে না অনেক, আই সভ্য নাই এত দল, আমি বুঝতে ভাই না মুসলমানের মধ্যে কেন এত দল, দলাদলি কিসের? আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতে সকলে অন্তর্ভুক্ত। নবীজি
কইছে ফেতনা যুগে 73টা দল হইব, এর মাঝে একটা দল 71 দল, একটা দল বেহেশতে যাবে, 72 দলে জাহান্নামে যাবে। তখন সাহাবীরা যে হে রাসূলুল্লাহ, একটা দল যে বেহেশতে যাইব এরা কেলা? এরা হইছে আমি এবং আমার সাহাবেরা অনুসরণ যারা করে তারাই যাবে বেহেশতে, এবং সাহাবী এবং নবীজির অনুসরণ যে দলটা করে এই দলটার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো সকলে একই পথের যাত্রী, আমরা তো সকলে কবর দেশে যেতে হবে, এই জন্য কেন আমরা দলাদলি করব? আসুন আমরা সবাই এক হয়ে যাই, এক হইলে বাতিলরা আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি আপনাকে আমাকে হইতে হবে, আল্লাহর বন্ধু হইতে হবে। যদি আপনি আল্লাহর বন্ধু না হন তাহলে কবরে গেলে আপনি ফেরেশতার বাড়ি খাইবেন, যে ফেরেশতা চোখকে দেখে না, কানে শুনে না, বিশাল দেহের অধিকারী, হাতের মধ্যে একটা লোহার মুগুর থাকবো, আপনার রাত দিন 24 ঘন্টা পিটাইব। ওই 3.5 হাত কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে, কবর ভরে যাবে, কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলা শুরু করবে। আপনি ডানেও যেতে পারবেন না, এরপরে বামেও যেতে পারবেন না, উপরেও না, নিচেও না। এই কবরের ভিতরে আপনি বন্দী হয়ে যাবেন, কারণ কবরের ভিতরে চতুর্দিকে শুধু মাটি আর মাটি। কথা বলেন ঠিক কিনা? ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন তাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হাই হাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। জানেন আপনি মরণ কুমল আপনি জানে, তা জানেন না তো কই না কেন? শান করলে কি গুণ হইব? শান করলে অন্তরে মোহাব্বত বাড়বো, তৃপ্তি বাড়বো। কথা কোন ঠিক কিনা? শান কি আপনাদের ভাল লাগে না খারাপ লাগে? যার শান খারাপ লাগে তার ভিতরে ঝামেলা আছে। কথা কোন ঠিক কিনা? আর যার শান ভালো লাগে তার কাছে নবীর সম্মান, আল্লাহর গুণগান সবই ভাল লাগবে। আর যার ভিতরে সমস্যা এর কিছুই ভাল লাগতো না, কারণ আল্লাহ কোরআন মাজিদে কইছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের ভিতরে রোগ আছে, মানুষের অন্তরে রোগ আছে। সেই অন্তরের রোগটাকে পরিষ্কার করার জন্য আল্লাহর ওলির কাছে যাইতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অন্তরের রোগ আপনি ধরতে পারবেন না, ডাক্তার হেকিম কবিরাজ আপনার অন্তর রোগ ধরতে পারবে না। অন্তর রোগ হলো কলবের রোগ। এই কলবটাকে পরিষ্কার করতে হলে আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুহ লাগবে এবং আপনাকে আল্লাহ জিকির করতে হবে, তাহলে কলবটা পবিত্র হবে। যে কলবে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহ থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে তো এখানে বসবাস করাইতে হবে। আল্লাহকে যদি এখানে না নিয়ে যান তাহলে প্রশ্ন করলে মান রব্বুকা, তোমার রবকে? আপনি বলেন লা আদরি, আমি তো চিনি না। কথা কোন ঠিক কিনা? তার মানে কি আল্লাহ যদি আপনার ভিতরে তাই আপনি ধ্যানে আল্লাহকে দেখতে পাবেন। হুজুর আল্লাহকে দেখা যায় চর্ম চোখে? অবশ্যই আপনি যদি চেষ্টা করেন, সাধনা করেন, সাধনার পরে আল্লাহকে আপনি দেখতে পারবেন। হুজুর আপনি কয়বার দেখছুন? দেখছি না, তুই চেষ্টা করিতে আমরা সবাই দেখতাম না। কথা কই না কে রে? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছে, রব্বি আরিনি, আমারে দেখা দাও। আল্লাহ বলল লান তারনি, আমাকে দেখতে পারবা না। কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। শেষে আপনি আমার নবীর চর্ম চোখে, এই চোখে আল্লাহরে দেখছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, আল্লাহর বন্ধু হইতে হবে। নবীর আল্লাহ পাকের একজন পয়গাম্বর, নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি? খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আমার নাম কিন্তু
খলিলুল্লাহ বা খলিলুর রহমান, মানে আল্লাহর বন্ধু, আমার নামের অর্থ। অন্ধ আমি আমার নাম আল্লাহর বন্ধু, আমি তো করি শয়তানের কাম, তাহলে কি আল্লাহর বন্ধু হইতে পারবা? কথা কই না কেরে? একবার নাম আপনি সুন্দর আলী, বেড়া হয়েছে কাইলে, নাম এবং কামে তো মিলতে হলো, কথা কেন ঠিক কিনা? এক বেড়া ভিক্ষা করে, বেড়া নাম দিছে ধনী রামপাল। ধনী নাম তো ধনী, কিন্তু কামে নাই, এই কারণে আমার নাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু নামের অর্থ, কামে যদি করি শয়তানের, কার বন্ধু হইয়া? শয়তানের। এই কারণে আল্লাহর কাজ করতে হবে, তাহলে আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে তিনি কালেমার দাওয়াত দিছে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আল্লাহর বন্ধু। একদিন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন তার জানকে কবজ করার জন্য। একটু মনোযোগ দেন রে বাবা। আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ জানটাকে কবজ করার জন্য। তখন আজরাইল গেছে, গিয়া বলতেছে, হুজুর আপনাকে তো আল্লাহ বলেছে যাইতে হবে, আপনার সময় তো শেষ, এখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই আজরাইল আলাইহিস সালামকে একটা প্রশ্ন করছিল যে, ভাই আজরাইল, আমি চলে যাব ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন। তখন বলতেছে, হুজুর কি প্রশ্ন বলেন? ও তুমি কেলে আল্লাহর কাছে জিগাও। আগেকার নবীর আর আগেকার না, যে নবী যারা ছিল তাদেরকে কিন্তু আগে অনুমতি নিত যে তারা কি যাইবো গা নাকি থাকবো, আগে কথাটা কিন্তু তারা জিগাইতো। এরপরে তারা যদি না যাও গা, লয়ে যাও গা, তাইলে যান কবজ করতো। আর যদি না আরো কয়েকদিন থাকবাম, তারপরে যান কবজ করতো। তাদের যে স্বাধীনতা ছিল, বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজিরে যখন, আমাদের নবী যখন পর্দা করবে, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, হুজুর আপনি কি থাকবেন না যাবেন গা? আমি তো যাই মেঘা, আমি আর কি থাকতাম না। আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে আপনাকে দাফন করা হবে, আপনি রাজি হলে আপনি আমার কাছে বলেন। তখন বলতে, আমার এতিম উম্মতরা কই থাকবো? সুবহানাল্লাহ। সেই নবী বলে আমাদের মতো। বাবা রে, সেই নবী কেন রে বাবা? আমিও তো আপনার মতো না, কথা কোন ঠিক কিনা? আমার মুখ আপনার মুখ মিল আছে? আমার যে গুণ ক্ষমতা আপনার ক্ষমতা এটা আছে, আপনার যেটা আমার আছে নাই। এই কারণে কোনো মানুষে বা মানুষের মতো না, নবী তো দূরের কথা, নবীজি রূপে গুণে কাহারও মতো না। নবীজি ছিল সুঠাম দেহের অধিকারী, উঁচাও না লম্বাও না, মধ্যম আকৃতির মানুষ ছিলেন তিনি সুপুরুষ ছিলেন। তার মতো একজন এরকম আল্লাহর বান্দা পৃথিবী কিয়ামত হয়ে যায়, এরপরে তার মতো কেউ হতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। ওনার 5টা সূরত, এর মাঝে 3টা হলো উল্লেখযোগ্য, সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি, বলেন না সুবহানাল্লাহ। সূরতে হাক্কি মানে খুদার সূরত, আল্লাহর সূরত। যখন তিনি ওই জগতে ছিলেন তখন তার সূরত ছিল মওলার সূরত। যখন তিনি ফেরেশতার মধ্যে আসলেন তখন তার সূরত হলো সূরতে মালাকি মানে ফেরেশতার সূরত। তিনি যখন মানব এই পৃথিবীর মধ্যে আসলেন, মানুষের কাছে আসলেন, তখন তার সূরত হলো সূরতে বাশারি মানে মানুষের সূরত, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষের সূরত আপনি বলতে পারবেন না তিনি আমাদের মতোই। হুজুর আল্লাহ তো কোরআন মাজিদে কইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বইলা দেন আমি তোমাদের মতোই মানুষ। কাফেরদেরকে কইছে, বলেন কাফের আর নবীজি কি সমান? কথা কই না কেরে? এটা তাফসীর পড়লে বাবা বুঝবেন এটা কাকে বলা হয়েছে। এই জন্য আমি এই দিকে যাব না, মূল আলোচনার দিকে যাব। আপনাকে আমাকে আল্লাহর ওলি হইতে হবে, বন্ধু হইতে হবে। যদি বন্ধু হইতে পারেন তাহলে আপনার অনুমতি নিয়ে আজরাইল জান কবজ করতে পারবে, এর আগে পারবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনার সময় তো শেষ, আপনাকে চলে যাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছে। মাইকে সাউন্ড একটু বাড়ায়। তখন এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা প্রশ্ন করছিল, প্রশ্নটা নিয়ে গেছে, ডাক দিয়া কয়, মাবুদ তোমার বন্ধু তো একটা প্রশ্ন করেছে। কি? তুমি কি তার বন্ধু নাকি? অবশ্যই আমি তার বন্ধু। বন্ধু কি কোনো বন্ধুকে মারতে পারে? বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, তো খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে আজরাইল আলাইহিস সালামকে যে তুমি যাও গিয়ে কওগা যে বন্ধু কখনো কি আরেক বন্ধুকে মারতে পারে? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনি আমার বন্ধু, আমার এমনি মারতার ভাই? যতই আমি অন্যায় করি মারবেন এমনি?
তখন আল্লাহ কোন না না না, বন্ধু কখনো বন্ধুকে মারতে পারে না। যাও আজরাইল, আরেকটা প্রশ্ন আমি খুদার পক্ষ থেকে তার কাছে নিয়ে যাও। হুজুর আল্লাহ তুমি আবার কি প্রশ্ন করবা? যে তুমি এই প্রশ্নটা, আল্লাহ একটা কথা বলছে, এই কথাটা লই আজরাইল আলাইহিস সালাম গেছে, গিয়া বলতেছে হুজুর আল্লাহ সালাম নেবেন। ঠিক আছে বলো আল্লাহ কি বলেছে? আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? বলেন না সুবহানাল্লাহ। বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না, মন চায় না বন্ধুর সাথে দেখা করা? তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝা, হায় রে, তে তো আল্লাহ তো আমারে মারতেছে না, আল্লাহ তো তার সাথে আমার দেখা করে যে তুই মরণ না, এটা তো সাময়িক, আমার এখনই লয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুর সাথে এখনই দেখা করব। তাহলে সেই রকম বন্ধু হওয়ার দরকার আছে না নাই? কথা কোনের আছে না নাই? এই ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন লাগাতে আগুনের ভিতরে থয়ে দিছে, তো শিক্ষিত হয়েছে না, নমরুদে থয়ে দিছে, উফরেতে ফুকি উইরে গেল, ফুইরে আগুনের মধ্যে ফুটতো, আর এখানে 40 দিন রয়েছে, একটা পশমও ফুটছে না। দূর থেকে নমরুদে দেহে কিরে আগুন, তোরা আমি এত পূজা করি, এত ভক্তি করি তোরে, আর আজকে ইব্রাহিম রে তুই জ্বালাস না, তোর তেজ কই গেছে? আগুন আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ আমার জবানটা কইলা দাও। আল্লাহ ডাক দিয়ে কই, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই, আগুন তুই কার বান্দা, তুই কার সৃষ্টি? আগুন ডাক দিয়ে কই, আল্লাহ আমি তোমার সৃষ্টি। তুই কার কথা শুনবে, ওই নমরুদের নাকি আমার? খোদা তোমার। তাইলে তুই ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যা। এই কথাটা কইয়া অন্তরে তদবির শিখানি সময় না। এই যে আয়াতটা কইলাম, এটা 7 বার কয়ে দিও, কোনোখানে আগুন লাগে বালুর মাঝে ফু দে, 7 বার করে ফু দে, বালু দিয়ে চিত্রাই দিবেন, আগুন নিভাই দিব কে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে হওয়ার আছে না নাই? এই জন্য আমার বাইরে বাবারা বন্ধুরা, আপনাকে আমাকে আল্লাহর ওলি হইতে হবে। যখন এই আগুনে, যখন ইব্রাহিম রে ফুরাই না, তখন এই আগুন এই নমরুদে ডাক দেয়া কই, আগুন তোর ওইসে ডাকি, তোর তেজ কোথায় গেল আজকে? আজকে ইব্রাহিম রে কেন ফুরাস না? ভিতরে বৈশা কি হবে আল্লাহর জিকির করতে পারে, তুই কেন তারে ফুরাস না? আগুন আল্লাহর কাছে ডাক দেয়া কই, আল্লাহ জবানটা একটু কইলা দাও, এই শয়তান রে আমার মনের কথাটা কই। আল্লাহ আগুনে জবান কইলা দিছে। নমরুদের ডাক দেয়া কই, নমরুদ আমার বুদ্ধি তেজ নাই, একটু নামিয়ে দেখ। বলেন না সুবহানাল্লাহ। নামিয়ে দেখ, তেজ নাই বুঝি আমার, তুই আয়া দেখ, কেন দেখ তোর কি করি। হ্যাঁ তোর লাগে তো আমি খারা, তুই মরে দেখ তোরে আমি ফুটবাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল। এখন দুনিয়ার আগুনে পড়লে মানুষ কি ফুরে না বাঁচে? কেউ বাচ্চা শুনছুন আগুনে বিত্তাতে, কেউ বাচ্চে ওর কল যাওতি সরকার হয়ে পড়ে, এর থেকে তো পাওয়ারফুল, তাইতে এটার কি অবস্থা হইব? এই জন্য বাবা যারা দাড়ি রাখেন না, অনুরোধ করি দাড়িটা রাখেন। এই বাবুগিরি থাকতো না বড় বেশি দিন, কয়দিন বাঁচবেন? নবীজি কইছে পরকালের তুলনায় তুমি মাত্র 3 মিনিট বাঁচো। কয় মিনিট? এই 3 মিনিটে তুমি দাড়ি কামাও, তুমি 3 মিনিটে নামাজ পড়ো না, বিড়ি সিগারেট গাঞ্জা মদ এবা বাবা সেবন করো। হ্যাঁ তুমি 3 মিনিটে বাহাদুরি করো, যখন লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে, ওইখানে তোমার অবস্থাটা কিরকম হবে? এই জন্য বাবা আপনার পায়ের মধ্যে আমার হাতটা রাখি, আমি আপনার শত্রু না, আপনার বালাই আমি চাই, আল্লাহ আপনার বালাসা, নবীও আপনার বালাসা, সবাই আপনার বালাসা। আপনি যদি নিজের ইচ্ছায় নিজে খারাপ চান, তাহলে আমার কিছু করার আছে? এই যে মাহফিলটা, একটা বছরের হুজুরে মাহফিলটা দিল আপনাদের সকলের সহযোগিতায়, এই মাহফিলটা কি প্রতিদিন হবে? এই যে আজকে আমি আসলাম, আমি কি সামনে কি আসতে পারি? গ্যারান্টি আছে? আমি তো মৃত্যুবরণও করতে পারি, আমার মতো কত মানুষ কবর দেশে দেওয়ান গান আছে। আমি খালি এই চিন্তাটাই করি, আহারি কবে মরণ হবে। আর এই জন্য সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকি, কেননা যখনই মরণ হবে যাতে ইমানের সাথে মরতে পারি, কালমা যাতে মুখে উচ্চারণ হয়, আল্লাহ যাতে সবাইকে তৌফিক দান করে। বলেন আমিন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি ছোট মানুষ, এত বয়স আমার হয় নাই, এলেম এত হয় নাই। এখানে মুরব্বীরা আছে বাবা, আমার থেকেও জ্ঞানী, আমার বাবার থেকেও জ্ঞানী। আপনারা আমার এখানে বসাইছেন, একদিন আমিও থাকবো না। আমার ভিতরে এই যে ভয় আছে মৃত্যুর, আপনার ভিতরে কেন নাই? আমিও মানুষ, আপনিও মানুষ, তাহলে এই দিকে কি আমার থেকে আপনার ব্যবধান হইলেন? সমান তো হইলেন না। কথা কোন ঠিক কিনা?
তাহলে নবী কিভাবে সমান? কথা বল ঠিক না বেটি? নবীজি সারা জীবন উম্মতের জন্যই কাঁদছে। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে যখন খবর পাইলো, নবীজি প্রশ্ন করছে আমার উম্মত কই থাকবো? আপনার উম্মত তো দুনিয়ায় থাকবো, আপনারা আমার আরশের ডান পাশে জায়গা দেন। তখন নবীজি কইছে আমার উম্মত যেখানে আমি নবীও থাকবো সেখানে। সুবহানাল্লাহ, আসতে কই? সেই নবীরা ভালোবাসলে কোনো লস নাই। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে স্বার্থ ছাড়া না, স্বার্থ নিয়া, কিন্তু নবীজি আপনাকে ভালোবাসবো স্বার্থ ছাড়াই। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী আপনার নবী নয়, আমার নবী নয়, যিনি জিনের নবী, মানুষের নবী, ফেরেশতার নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, আমার আল্লাহ বলছে স্বয়ং আমার নবী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ছিল, এর জন্য তাকে আল্লাহ প্রশ্ন করছিল তুমি কি আইবা না আইতা না? তখন সে বলছিল যদি আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করি এখনই আমি চলে যাব। সেরকম বন্ধু হওয়া দরকার আছে না নাই? হাসরের ময়দানে বাবা, আরে কুন্ডা তো কুন্ডা কয়ে মাথার ভিতরে সবগুলা খালি আইতাছে। বেশি বেশি পড়বেন, তাহলে মাথার মধ্যে আস্তে আস্তে সিরিয়ালে কে দিয়ে দিব। এই জন্য পড়তে হবে বাবা, পড়ার কোনো বিকল্প নাই। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ মাথার আঘাত উপরে সূর্য থাকবে, মাটি তামার মতো গরম হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে সবাই যাবে আদম আলাইহিস সালামের কাছে একটু সুপারিশ করার জন্য। আদম বলবে আমার কোনো ক্ষমতা নাই, আমি একটা ভুল করছিলাম। আসলে কি ভুল করছে? কিন্তু বাসার লাগে কইব যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইব, গিয়া কইব আপনি তো আল্লাহর বন্ধু ছিলেন, আপনাকে তো 40 দিন আগুনের ভিতরে রাখা হয়েছে, আপনার পশম পুড়ে নাই, আপনি তো সেই আল্লাহর পয়গাম্বর, আপনি আমাদেরকে আজকের এই কঠিন মুসিবতের সময় একটু সাহায্য করেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি জীবনে 3টা মিথ্যা কথা কইছি, এখন যদি আমি আল্লাহর সামনে গিয়ে খার হয়ে গেলি কই তোমাদের কথা, আল্লাহ যে আমার জিগা মিস কথা কইসলা কেরে, তোর আমার উভয়টা কি হইব? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা এখন নবীরা কি মিস কথা কো? কুল্লুল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ হলো নিষ্পাপ, কোনো গুনাহ নাই। যদি বলেন নবীরা গুনাহগার, পাক্কা কাফের। কোনো নবী গুনাহগার নয়, ফেরেশতাও গুনাহ করে না। এই জন্য নবীদেরকে গুনাহগার বলা যাবে না। আমি একটা শান বলছিলাম কি দাদু, আজকে কিন্তু আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এখানে বলছে আদম বলে আমি পাপী। আমি বলছি কেন আদম রে পাপী? এই জন্য আমার বিরুদ্ধে লাগিয়ে পড়ছে, আমি বলে আদম রে পাপী কইছি। নাউজুবিল্লাহ কইতেন না? আদম বলে আমি পাপী, তার মানে কেলা কইছি? আদম কইছি। আমি কইছি কোনটা কই? আমি তো কই বাবা আমার জন্য দোয়া করেন, আমি তো গুনাহগার মানুষ, এই কারণে কি গুনাহগার হয়ে গেছি। আপনি কি এটা বুঝবেন? আমি কইছি অন্ত, আপনি আরেকজনের তো কোন হুজুরের তো কইছি হুজুরে গুনাহগার, তাহলে কি ভুল হইব কথাটা কিন্তু ভুল হইতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার থেকে বাঁচার জন্য বলবে আমি তো জীবনে 3টা মিথ্যা কথা বলছিলাম। কিন্তু নবীরা কিন্তু মিথ্যা কথা বলে না, কারণ ওই দিন কোন নবীর পাওয়ার থাকবে না। একমাত্র দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডারী নবী, ওই নবী যে আপনি আমাকে সুপারিশ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কব আমি 3টা মিথ্যা কথা বলছি। আমি জিজ্ঞেস করবাম হুজুর আপনি 3টা মিথ্যা কথা কি বলছেন? তখন তিনি একটা একটা করে ব্যাখ্যা দিব। তাহলে শুনো, একবার আগে কিন্তু মূর্তির পূজা হইতো, আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কি হইতো? মূর্তি পূজা হইতো। 360টা মূর্তি ছিল ওই কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ কইন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে কয়টা মূর্তি আছে? 360টা মূর্তি। চিন্তা করা যায়? কাবা ঘরের ভিতরে আল্লাহর ঘর, নাউজুবিল্লাহ। তখন এখানে তারা পূজা করত, খুব মনোযোগ দেন। যখন পূজা করত, পূজা করার পরে তারা কিন্তু দেবতারে খাওয়াইতো, আমরা সকলে জানেন। আচ্ছা মাটির মূর্তি কিছু খাইতে পারে? কিন্তু দিত, দেওয়ার পরে তারা কইতো না ভগবান খাইছে এলা আমরা খাই, তারাই খাই আসতো। বুঝছেন না কি কইছি? তার মানে দিত তাদেরকে, কিন্তু তারা কি ক্ষমতা আছে খাওয়ার? লড়ার ক্ষমতা নাই। যখন একদিন এইভাবে 360টা মূর্তি ছিল, তারা পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা সকালে যখন থেকে সূর্য উঠতো, তখন কই দেখছো কারবারটা এত বড় সূর্য, হ্যাঁ মন আমার ক্ষুধা। একটু পরে দেখ সূর্য তল হয়ে গেছে, কোনা এ ক্ষুধা হতে পারে না? যে ক্ষুধায় সর্বত্র বিরাজমান, সে কখনো লয় নাই কয় না, সে কখনো ডুবতে পারে
তার মানে সে আমার ক্ষুধা নয়। তে ক্ষুধারা নিজে নিজে চিনছে। রাত্রে দেখে চাঁদ উঠছে, কিরে চাঁদ নিয়ে আমার ক্ষুধা, একটু পরে সোয়ালে উঠে দেয় চাঁদ নিয়েও নাই, না যেটা বাসছে আমার ডুববে পরে সে আমার ক্ষুধা হতে পারে না। এইভাবে চিনতে চিনতে আরেকবার মাথার মধ্যে আসলো, এই যে সূর্যটা যে বানাইছে, চন্দ্রটা যে বানাইছে, আসমান যে বানাইছে, মাটি যে বানাইছে, পৃথিবী যে বানাইছে, মানুষ যে বানাইছে, ওই ব্যক্তি আমার খোদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, একটু সমস্যা হয়েছে, এটা একটু কুলানোর দরকার। আপনারা একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, আস্তে 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 বলেন।